আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কি আয়াতকে দেখতে পাচ্ছেন? আয়াতকে আমরা খুঁজে পাচ্ছি না। এই ছাদের জঙ্গলের ভিতরে আমাদের আয়াত হারিয়ে গেছে। এই, তুমি এখানে কি করছো? তো ছাদ বাগানে এই মুহূর্তে কি কি আছে? এটা কি বলো, বলে দাও সবাইকে। এটা কি? এগুলো কি? এগুলা গাজর। দেখি তুমি সব পারো কিনা। এটা কি? না, এটা ফুলকপি না, এটা হচ্ছে ওলকপি বা শালগম। এই যে শালগম, ঠিক আছে। এখানে যে কিছু কিছু শালগম যে বড় হয়েছে। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না, আমি একটু আপনাদেরকে দেখাই। শালগমটা হচ্ছে এই যেগুলা। এই শম্পা, কি করো তুমি? এই যে এগুলা তো আর রাখা যাইতেছে না, এগুলা তো খাওয়ার উপযোগী হয়ে গেছে আরও আগেই, ঠিক আছে। এগুলা এখন নষ্ট হয়ে যেতেছে। এগুলো সরাই দাও, এগুলো সরাই দাও। হ্যাঁ, এগুলো উঠে ফেলো, উঠে এই জায়গায় অন্য কিছু লাগিয়ে দিই, ঠিক আছে। তো আগে ওঠে না, দাঁড়া, সব দেখাই দিই কী কী আছে। আর এই যে এগুলো হচ্ছে ফুল গাছ, এগুলো আমরা রোপণ করব। আর এই মাঝখানে আছে হচ্ছে সম্ভবত নতুন এক জাতের টমেটো গাছের। পাতাগুলো দেখেন কেমন, এর ভিতরে মনে হয় এর চেয়ে আর বড় হবে না। হ্যাঁ, তো ওই যে আর একজনে পাইছে একটা জিনিস, এটা তো হয় নাই, বাড়তি হয় নাই। এটা কি একটু দেখাই আপনাদেরকে। এইটা উন্নত জাতের, এটা কি জানি বলে শম্পা? মটরশুঁটি, ঠিক আছে। উন্নত জাতের বলতে নর্মালি আমরা যে মটরশুঁটি যেগুলো পাই এগুলো ছোটো ছোটো, কিন্তু এগুলার সাইজ দেখছেন এই যে এক একটা সেই। দাও আমাকে, দাও। তো এটা খুবই মিষ্টি, ঠিক আছে। এত মিষ্টি মানে বলার বাইরে। তুমি সব বাইরে ফেলাইতেছো। তো এগুলা কি বিসি আনছিলাম, কোত্থেকে আনছিলাম ভুলে গেছি। এখন এইখানে এগুলা শুকিয়ে যদি বিচি করে পরবর্তী বছর লাগানো যায় কিনা। জাস্ট এই যে এই লঙ্গান গাছ আছে এখানে, লঙ্গান গাছের যে টব, হ্যাঁ সেই টবেই ফল শেষ হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে আপনার এই যে আমাদের নতুন গাছ, এটা হচ্ছে চুকাই। এটা ফলটা টক, নার্সারি থেকে আনছি, কিন্তু আনার পরপরই গাছটা টইলে গেছে। গাছ এলো যে মাটির মধ্যে ছিল না, আছে কুশি আছে, হইব, ঠিক আছে। টান দিছে না, নিচে শিকড় ছিঁড়ে গেছে। এগুলো টক জাতীয় একটা ফল, পাকলে দেখাবো না যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর কি। আর এদিকে আছে হচ্ছে মূলা। আজকে খাবো হলো এই শালগম, আর এই যে এখান থেকে ব্রোকলি। এটা কাটো। দেখো এটা ফুলে গেছে। কত বড় হয়ে গেছে, না ফুইটা হয়ে গেছে গা। তাহলে এটা মনে হয় খাওয়া যাবে না, ওই যে পাশেরটা নিও। না খাওয়া যাবে, না খাওয়া যাবে না। এই যে এটা আছে মাঝখানে, কাটো তাহলে, একবার নিচ থেকে কেটে হলো। তো আমাদের ছাদ বাগানের প্রথম ব্রোকলি হারভেস্ট। কাশি নাই, কাশি নাই, আমি তো কাজ করতেছি পছন্দ দিয়ে। এটা আরো 2 দিন বা 3 দিন আগে খাওয়া লাগছিল। এটা খাওয়া যাবে না, এটা খরগোশ খাওয়া যাবে, সমস্যা নাই, জীবনও খাওয়া যাবে না। আমি ভাজি করে দিই তোমার। ওই যে ওটা করো, আমি কই আমি মিক্স করে দাও। ওইখানে আরেকটা আছে, ওইটা কাটো, ওটার সাথে নিচ থেকে একটা ফুলকপি উঠে নিমনি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই সাইডে আছে না। না এগুলো ছোটো ছোটো, এগুলো ছোটো ছোটো। তো গাজরও আমরা আজকে ছাদের থেকে নিব, আমাদের নিচেও গাজর আছে। শীতে গাজরও দেখি যে চুপে রয়েছে। আসলে প্রচুর ঘন হয়েছে তো, এই যে এগুলা তাও একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে। ধর ওঠা, বেশি করে ওঠা, যেগুলো সনমন হয়ে গেছে। আসলে পানির অভাবে এমনি হয়েছে সম্পা। দূর পানি হয় যে, ঠিক আছে। হেইও হেইও, হ্যাঁ বলছি হেইও। বাপ মাই খাওয়ায় না, না পাতা ছিঁড়ে ফেলাইছে না, অনেক দিনের পুরানো গাছ তো। বাইরে মাটি ভালো, বাইরে মাটি ভালো না, একটু পরিষ্কার করা হয়েছে। ধরো এদিকে একবার ওইগুলো কেটে নাও। এগুলো এগুলো উঠিয়ে হ্যাঁ অন্য কিছু, এটা হাজি আনেকছে কেউ। এগুলোর ভিতরে যে এই জিনিসই আবার চারা আছে, এই যে, ঠিক আছে। এগুলো যে বড় হইতেছে, এই যে
লেয়ার লেয়ারে ওই যে ওটা ওই যে ওটা 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 ওঠাও মেয়ে উঠাইব ওটা হ্যাঁ ওঠাও তো বড়টা এগুলো ফুলাই গেছে নাকি আরো জোরে 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 টান দাও শক্ত গো কও তো নাও উঠাও উঠাও মাটি 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 তো এই সাইডে আমাদের সিটিং কর্নারের এখানে এই রঙের বালতিতে একটা টব বানানো হয়েছিল ঠিক আছে সেইখানে এই বেগুন গাছটা একাই হয়েছে এটা আমরা রোপণ করি নাই সেইখানে দেখেন কতগুলো বেগুন ধরছে দেখো তো 1 গুনো। 2 3 এই তুমি গুনো কয়টা বেগুন আছে 1 2 3 4 5 ছয়টা ছয়টাই অনুমানে কইছে ছয় এখন ছয়টা না ফুলের কলি টলি দিয়ে আর অনেক আছে কিন্তু এই দুইটা মনে হয় খাওয়া যাবো ওই দুটো সিরো আমি শিব হ্যাঁ সিরো সাব্বাস মুখে দাও বেগুন বড়টাও বড় হ্যাঁ ছোটগুলো ছিল না আস্তে আস্তে উড়ে ছিটতে যাবার ওগুলো ছিল না সাব্বাস ভেরি গুড বর্তমান আপনি পুরো না এই দুইটা পুরো বর্তমানে নিলেও পুরি আইতে বানাবো এই যে পাখিতে ঠকুর দিছে দাও এই তো নাও তাহলে ভর্তা হইলো ভাজি হইলো ঝোল তরকারি হইলো আমি এখন করি আচ্ছা 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 আচ্ছা। আমি লোকাবো ওকে এই শরীর নিয়ে তোমার মায়ে জঙ্গলে যাও লোকাইতে পারবো না আবার আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এই আসো 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 তো আমাদের ছাদ বাগানে বেশিরভাগই সফলতার গল্প শুধু এই যে আমাদের একটা ব্যর্থতা ঠিক আছে এই লাউ গাছটা যখন শুরু হয়েছিল খুব গ্রোথ ছিল 4 5 6 7 8 9 দেখছে যাক তারা মা মেয়ে খেলুক দেখেন এই লাউটা নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু এই লাউ আর বড় হইলো না এখন আমরা অতিরিক্ত ধরছি এটারে ঠিক আছে যখনই আইসি ছাদ বাগানের প্রথম লাউ ওই হিসেবে খালি এটারে টাচ করছি এখন টাচ করার কারণে লজ্জা পেয়ে ওই রকম হয়ে গেছে কিনা আই ডোন্ট নো তো এখনও ওই যে প্রচুর লাউয়ের জালি আছে কিন্তু একটাও বড় হইতেছে না তবে আরেকটা লাউ গাছ আছে এই যে এদিকে এইটারে নিয়ে আশাবাদী মানে একটা লাউ যদি এই জাংলায় ধরতো তাহলে এত টাকা খরচ করে এই জাংলা দেওয়ার সার্থকতাটা থাকতো এই যে একটা লাউ গাছ ঠিক আছে মাথায় লঙ্গান গাছে চলে আসছে কিন্তু লঙ্গান গাছে তো এই যে মুকুল আসছে একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে আমাদের গত বছর এই জায়গায় আমরা একটা কাঁচামরিচ গাছ লাগাইছিলাম সেই কাঁচামরিচ পাইকে যেরকম পাইকে বিচি একাই পড়ছিল পড়ার পর আবার নতুন করে কাঁচামরিচ গাছ হয়েছে দেখেন মানে অনেক সময় ভিডিওতে দেখা যায় যে এইরকম লেভেলের কাঁচামরিচ তো এক একটা সাইজ দেখেন প্রায় কি এটা তোর কাছে মানে হাতের সমান একটা সিরিয়া একটা সিরা দেখাই দেখেন এটা বাদ দিয়ে না এমনি কামড় দেখাইতে মনে ঠিক আছে জাস্ট কত তুমি একটু খাও খাই দেখো মাথা এই না, 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 মজা খাও না তুমি আচ্ছা বাজি ধরো আমি খাইতে পারবো খাও বাজি কয়টা দিবে বুঝে খাও আগে দিবে আমার সবটাই তোমার তাইলে খাম কে আলাদা করে দেন দেখো সব টাকা দিলে তো তাহলে মজা আমার তো হলো। আলাদা বউ নাই যে তোমার আলাদা করে দিব চিনি নিয়ে আসো চিনি আর এই জায়গায় একটা জিনিস সম্পর্কে উপবাস করতে করতে দেখাই এই ফুল গাছটা গত বছরের যে ফুলের চারা ছিল আমাদের ফুল ফোটার পরে যে গাছটা ছিল সেই গাছের ডাইল ভেঙে দিছি দেখেন কত সুন্দর আবার ফুল হয়ে গেছে আবার এইখানেও দেখেন একটা ছোট্ট গাছ যদি এটা অসুস্থ তারপরেও কি পরিমাণ মরিচ আছে আর এইখানে আর একটা স্পেশাল গাছ বলো তো এটা কি এটা একটা পেট বিষ করলে এটা খায় ও মাই গড তুমি জানো এটা 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 হচ্ছে পাথরকুচি ঠিক আছে পাথর পাথরকুচির পাতার থেকে নর্মালি চারা হয় আমি ফুল দেখিনি এর আগে কখনো বাট আমাদের এখানে একটা গাছে দেখেন ফুল চলে আসছে তুমি খাও একটু না তুমি খাও এর আগে একবার বোম্বাই মরিচ কেমন আসছিল না ক্রেডিট নিবার যে পরে ধরা খাইছিলা খেরো না পারবা কাঁচা মাছ তোমার সামনে খায় ঝাল তো মনে হয় কম এটা তো একদম ভালো ওকে বোটা ফেলাম না এটা তো একবার কুচি শাকের মতো সকালবেলা খালি পেটে কাঁচা মরিচ দাও দাও তুমি ড্রাগন হইছো কেন ঝাল না দেখি এটা এখন আবাত্তি
কাঁচা মরিচ খাওয়ার টেকনিক আছে, জিবলাই বড়াইবে তো জালে মরে যাইবে, দাঁতের মধ্যে টিপি দিয়ে দাঁতে দিকে খাওয়ার নাকি, বুঝো না? খাও মা একটা লা কুচি কুচি করে খেয়ে আলাম। ওই যে বিসি এখনো বাড়তি আনি দেখি খারাপ জাল কমই জাল কমই টাকা দাও তুমি। তার মানে কি এটা কি মানে এই সালাদের মরিচ নাকি না জালি তো নাই জালে বাকি হয় নাই তো। তুই খাই দেখ একটু জালো না মরিচ হয়েছে কত বড় খাও, খাও। আমাকে ওই বাগানের মরিচ 5টার সময় এটা একটা খাও আর একটু খাও, সুন্দর তুমি খাও, একটু করে খাও, দাও বেশি করে দাও আমার মতো। একবার আচ্ছা রাইসা তুই খা খা। তো আজকের হারভেস্ট গাজরগুলা সাইজে ছোট হইলেও মজা আছে হ্যাঁ সবসময় সাইজ ডাজন্ট ম্যাটার তুমি খরগোশ আর এই পাশটা হচ্ছে আমাদের মানে ফুলের কর্নার তো আমরা এখানে এই ফুল গাছগুলো লাগাবো তো এর মধ্যে একটা আছে হচ্ছে আপনার এই যে পেয়ারা গোলাপ গত বছরের ডাল দেখে বুঝতেছেন কীরকম মোটা হ্যাঁ ফুলগুলো আসছে এটা তোমার লিগে ছিড়বা চাইছিলাম। না না ছিল না ফুল ছিল না ঠিক আছে, থাক এমনি দিলাম গাছ। না 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 ছিল না আচ্ছা গাছ থেকে দাও আর এই যে এইটাও গত বছরের গাছ ঠিক আছে এই বছর আবার নতুন করে ফুল আসছে তার মানে চাইলে আপনি এটারে যত্ন নিয়ে 12 মাসই করতে পারেন আর কি মানে এটার ডাল থেকেই ওই যে ওই চারাগুলো হয়েছে এই যে এই ডাল এই যে ভেঙে বুনছে এই যে দেখেন একটা ডালে একটা ফুল এইখান থেকেই এই যে আরও আছে এই ফুলগুলো সুন্দর আসলে তাই না একবারে অনেকদিন থাকে এত ভিতরে তো ভালো লাগে। হুম আমি কাটবো আমি না না আমি কেটে দিই তুমি কাটতে পারবো না দেখো না না প্লিজ প্লিজ বাবা আচ্ছা ঠিক আছে কাটো ব্যথা পাও না কিন্তু এই দেখেন আয়তের নাইকাম 1 মিনিটের মধ্যে লাউ গাছটা শেষ দিছে কেন করলা এটা এখন কি জোড়া লাগবে এটা হ্যাঁ বলো কি শাস্তি দেবো তোমাকে কিছু না তো ওই শাস্তি খাবার শাস্তি খাবার শাস্তি দিব হ্যাঁ তুমি আজ তো একটা লাউ গাছ কেটে ফেলছো তোমার আমি খাওয়ার শাস্তি দিব হ্যাঁ খাওয়ার শাস্তি অনেক ভালো তাইলে শক্তি হয় তো তাহলে এটা শাস্তি হলো কিভাবে তারপর বুঝাও দাঁত পরিষ্কারও থাকে দাঁত পরিষ্কার থাকে হ্যাঁ তো এটা শাস্তি হলো এটা তো পুরস্কার হয়ে গেল তুমি তো ভালো কাজ করো নাই যে তোমাকে আমি পুরস্কার দিব তুমি একটা অন্যায় করছো তুমি কান ধরে উঠবস করো পরিষ্কার হয়ে যাবে এই কান ধরে উঠবস করো কান ধরো এই মেয়ে 2 হাত দিয়ে কান ধরো কথা শুনছো না কেন 2 হাত দিয়ে কান ধরো হ্যাঁ ওই হাতে ধরো হ্যাঁ বসো সিট উঠো দাঁড়াও বলো আমি আর কখনো লাউ গাছ কাটবো না আমি এখন লাউ গাছ কাটবো না মনে থাকবে হ্যাঁ ঠিক আছে যাও